প্রপাগান্ডাগুলো করছেন সেগুলো কি আপনার যে ইসলামী ছাত্র শিবির, আপনার নাম যে ইসলাম আছে শেষে, ইসলামকে সেগুলো বৈধতা দেয়? এই মিথ্যাগুলোর বৈধতা কি ইসলাম দেয়? মেয়েদের হচ্ছে যে আপনার ছবি তুলতেছে, জুম করে করে ছবি তুলতেছে। গতকাল রাত থেকে চরমভাবে মব হয়েছে। ছাত্রলীগের আন্ডারে থেকে যারা গুপ্ত অবস্থায়, ছাত্রলীগ চলে গেছে কিন্তু ক্যাম্পাসগুলিতে আধিপত্য বিস্তার করে রেখেছে, তারাই কিন্তু প্রত্যেকটা হলে এখনো পর্যন্ত বিভিন্ন টিম, বিভিন্ন ছোট ছোট টিম কিংবা কমিটির নামে এখনো পর্যন্ত ক্যাম্পাসগুলোতে আধিপত্য বজায় রেখেছে। মজুমদারদের যে সংগঠন, সেই সংগঠন কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। আমি তো অনেকগুলো প্রশ্ন আপনার দিকে এসেছে, আমি সঙ্গে একটি বিষয় যুক্ত করতে চাই। আপনি সম্ভবত গতকাল যখন মনোনয়নপত্র কিনেছেন, কেনার পরে আপনি মনে হয় বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশে এই মনোনয়নপত্র কিনেছি, আমার এই কথা মনে ছিল। আমি তারেক রহমানের সংগঠনের নির্দেশনা অনুযায়ী, হ্যাঁ আমরা এটি হতে বলেছেন, তারেক রহমান আপনি উচ্চারণ করেননি না? আচ্ছা, আমি হয়তো তাহলে ভুল শুনতে পারি। আজকে আমরা আরেকজনকে দেখলাম, যখন মনোনয়ন নিলেন তিনি জিএস পদে একজনকে দেখেছি, তিনি এই মন্তব্যটি তিনি করেছেন যে তারেক রহমানের নির্দেশে আমি আজকে মনোনয়নপত্র কিনেছি। আমার প্রশ্ন হলো, আমি ধরে নিলাম আপনি ভিপিতে জিতলেন বা ওই নেতা যিনি বলেছেন তারেক রহমানের নির্দেশে মনোনয়ন কিনেছেন তিনি জিএস, হলো ডাকসু চালাবে আবিদুল ইসলাম আবিদ নাকি তারেক রহমান? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, এটা সকল হচ্ছে যে কাউন্সিলর যারা ছিল তাদের সকলের নির্দেশ অনুযায়ী সকলে মেনে নিয়েই তারেক রহমানকে সাংগঠনিক অভিভাবক বানিয়েছেন। তো যে সিদ্ধান্তগুলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোতে হচ্ছে যে তিনি যাচাই বাছাই উনি একটু হচ্ছে যে আপনার মানে যেন হচ্ছে যে মানে একটা সঠিক সিদ্ধান্তটা যেন আসে, তিনি অবজারভেশন করতে পারেন। তো সেখানে হচ্ছে যে ডাকসু চালাবে আবিদ নাকি তারেক রহমান, এটা হচ্ছে যে আমি সেই ডাকসুতে যদি আমরা নির্বাচিত হতে পারি, সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে পারি, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব অবশ্যই আমরাই করব এখানে। তো সেখানে জনাব তারেক রহমানকে টেনে আনার তো কোনো প্রয়োজন পড়ে না। শোনেন, আমি গতকালকে আমি এই কথা বলিনি, আমি বলেছি যে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে নির্দেশনা দিয়েছেন যারা যারা নির্বাচন করতে চান, আর আপনারা আপনাদের মতো করে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। আমরা সে অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে যাচাই বাছাইয়ের মধ্যে মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ঠিক করব। তো তারই ফলশ্রুতিতে আমাদের জন্য উন্মুক্ত ছিল। এখন আপনি যদি গণতন্ত্রকে সংকুচিত করে ফেলতে চান যে হ্যাঁ আমি যাদেরকে শুধু মনোনয়ন দেবে তারাই মনোনয়ন ফর্ম তুলবে, মনোনয়ন ফর্ম তোলার অধিকার তো সবার আছে, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তো সেই জায়গার মধ্য থেকে পরবর্তীতে পার্টি কিংবা আমাদের 2000 আছে যে আমাদের সংগঠনে যারা আছেন সকলেই তো ডেডিকেটেড, সকলেই তো পরীক্ষিত নেতৃত্ব, তো সকলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংগঠন যাকে বাছাই করে নেবে সবাই এই দায়ী মানে এটাই মেনে নিয়ে মানে যাদেরকে নির্দেশ দিবে তাদের পক্ষে কাজ করবে। বিকেলে গেল শেখ ফজিলত হলে যেটি বললো, দেখেন আমি এখন কথা হচ্ছে যে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা করে, দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত ছাত্রদল প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতেছে ক্যাম্পাসগুলোতে। ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে গুপ্ত অবস্থায় থাকেনি, ক্যাম্পাসে গুপ্ত অবস্থায় ছাত্রদল থাকেনি, যার ফলশ্রুতিতে ছাত্রদল কারা করে সেটা ওপেন। ছাত্রলীগের আন্ডারে থেকে যারা গুপ্ত অবস্থায়, ছাত্রলীগ চলে গেছে কিন্তু ক্যাম্পাসগুলিতে আধিপত্য বিস্তার করে রেখেছে, তারাই কিন্তু প্রত্যেকটা হলে এখনো পর্যন্ত বিভিন্ন টিম, বিভিন্ন ছোট ছোট টিম কিংবা কমিটির নামে এখনো পর্যন্ত ক্যাম্পাসগুলোতে আধিপত্য বজায় রেখেছে। এখন ফজিলাতুন্নেসা মুজিব হলে যদি কোনো প্রবলেম হয় সেটা প্রশাসন মেনটেন করবে। আপনি ছায়া প্রশাসন হিসেবে কিংবা প্রশাসনের ভূমিকায় থেকে আপনি একজনকে বাধা দেওয়ার অধিকার কি আপনার আছে? সেটা প্রশাসন দেখবে। আপনি বাধা দেওয়ার অধিকার এখানে কিভাবে রাখেন? এরপর এখানে বাকের মজুমদার আরেকটা বললেন, বাকের মজুমদার আবার বললেন যে অন্তর্কুন্দলের কথা বলেন, বাকের মজুমদারদের যে সংগঠন, সেই সংগঠন কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, তাদের এখনো পর্যন্ত কোনো আদর্শ আমাদের চোখে পড়েনি। তাদের যে আদর্শ আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত আদর্শ। তাদের একটাই কথা, আমি বাকের মজুমদারকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু রাষ্ট্র তাদের কাছে কোনো ম্যাটার না। গতকালকেও তো তাদের সংগঠনে বিভক্ত হয়েছে, এনসিপির হচ্ছে মাইন সরকারকে তারা বহিষ্কার করেছে। সুতরাং তারা কি সেই গণতন্ত্র চর্চা করতে পারতেছে? তারা কি সেই সুযোগ দিতে পারতেছে? তো তারাও তো সেই সুযোগ দিতে পারতেছে না। ক্যাম্পাসে ছাত্রদল প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে, মানে এটি কি বিশ্বাস করতে হবে? বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন ছাত্র সংগঠন। দেখেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মুহূর্তে আমাদের এগেইনস্টে বারবার মুভ হচ্ছে, বারংবার মুভ হচ্ছে। দেখেন আমি আপনাকে বলি, মানে হচ্ছে যে এই যে লাস্ট হল কমিটিতে মোটামুটি না ভালো লেভেলের একটা মুভ আমাদের বিরুদ্ধে তৈরি করেছে, যেটাতে শিবির সংশ্লিষ্ট ছিল, যেটাতে হচ্ছে যে বাক্সার সম্পৃক্ত ছিল, যেটাতে আরো হচ্ছে যে ওই ছাত্রী সংস্থা
সংশ্লিষ্ট ছিল। পরবর্তীতে কিন্তু শিবির বাকশাসের উপরে দায় দিয়ে এখান থেকে সরে এসেছে। তারপর হচ্ছে তাদের দুইজনের ভিতরে কিন্তু শিবির যখন এদের জন্য ফিল্টার ভাঙলো, বললো এতক্ষণ যে ছাত্রদলের বিরুদ্ধে সম্মিলিত মব করছি এটাতে আমরা ছিলাম, যখন আমার ফিল্টার ভাঙছে এখন আর আমি সেই মবের ভিতরে নাই। সেখান থেকে শিবির কিন্তু ওই দিন শুনেছেন। এখন আমার মানে হচ্ছে যে তারপর হচ্ছে যে ফরহাদ যেটা বলেছে সেটা হচ্ছে যে অন্তর্কোন্দল দেখেন হচ্ছে যে আমাদের বিষয়ে অন্তর্কোন্দল আমাদের পেজ থেকে তো এগুলো হচ্ছে না। পেজ যেটা হচ্ছে শিবির সম্পৃক্ত শিবির পরিচালিত, দেখেন শিবির পরিচালিত যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে গতকাল রাত থেকে চরমভাবে মব হয়েছে। একটা প্রার্থীকে যখন আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তার বিরুদ্ধে যে আপনি প্রপাগান্ডাগুলো করছেন সেগুলোকে আপনার যে ইসলামী ছাত্র শিবির, আপনার নাম যে ইসলাম আছে শেষে, ইসলামকে সেগুলো বৈধতা দেয়? এই মিথ্যাগুলোর বৈধতা কি ইসলাম দেয়? ইসলাম না, কোনো ধর্মই তো এই মিথ্যার বৈধতা দেন। আপনি আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন এক ছেলে হচ্ছে মেয়েদের হচ্ছে যে আপনার ছবি তুলতেছে, জুম করে ছবি তুলতেছে। যখন তাকে ধরা হলোর পর দেখা যাচ্ছে মেয়েদের জুম করে ছবি তোলার পরে তার আইডি হচ্ছে যে তাকে ধরার পরে সে নাম বলছে তার 3টা, তার নাম বলছে 6টা, এখানে পেজ ছিল এদের 3টা আর 2টা ছিল হচ্ছে তার আইডি। এই যে মেয়েদের সম্পর্কে এই ধরনের ছাত্রশিবির করছে বুঝলাম, কিন্তু আমরা দেখেছি গতকালও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আপনাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গেল, সেখানে কিন্তু দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি বলি জাহাঙ্গীরনগরের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপদ নিয়ে অন্তর্কোন্দল নেই। আপনি কি বলছেন? না, আমাদের ভিতরে কোনো অন্তর্কোন্দল নেই। আপনি একাই প্রার্থী, এটা ফিক্সড না, আমাদের প্রার্থী অনেকেই ভিপি পদে ফর্ম তুলেছে। পার্টি যাকে মনোনয়ন দেবে সবাই তার পক্ষে কাজ করবে, এটা হচ্ছে আমাদের আদর্শিক সিদ্ধান্ত। সুতরাং এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই, শুধুমাত্র আমাদের উপর দায় দেওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র শিবির, আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে আপনার নিশ্চয়ই আসে, সেটি বলবেন। সঙ্গে যুক্তি করতে চাই